আবার দিদি সরকার গঠনের পরেও যদি দিদি কোনো ছাড় দেন, তাহলে আমি দিদির কাছে একটা অনুরোধ করে বলবো, আজকে আবারও বলছি যে আপনি স্টোর ভাড়াতে ছাড় দেন। স্টোর ভাড়াতে ছাড় দিলে তবে কিন্তু কৃষকরা সেই ছাড়টা পাবে। 2026 সালে লোডিংয়ের সময় বাংলার চাষিরা সর্বনিম্ন 1 টাকা প্রতি কেজি দামেও মাঠ থেকে আলু বিক্রি করেছেন। ইতিহাসে যা কোনো দিনও হয়নি। আলুর অধিক ফলনের জন্য সমগ্র ভারতবর্ষের হিমঘরগুলিতে এবছর রেকর্ড পরিমাণে আলু লোড হয়েছে। অধিকাংশ স্টোরে আলু ওভারলোডিংয়ের পরেও দেশের বিভিন্ন এলাকার মাঠে এখনও আলু পড়ে রয়েছে। ভারতের রাজ্য পশ্চিমবঙ্গেও এমন অনেক জায়গা আছে যেখানে মাটির নিচে থাকা আলু কৃষকেরা তোলেননি। আলু চাষিদের দুরবস্থা নিয়ে সরব রাজনৈতিক দলগুলিও। আলু চাষিদের এই দুরবস্থার জন্য রাজ্যের শাসক দল তৃণমূলকে লাগাতার নিশানা করে চলেছে বিজেপি থেকে কংগ্রেস, সমস্ত বিরোধী দলগুলি। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতায় যেই আসুক, আলু চাষিদের বাঁচাতে হিমঘরে সংরক্ষিত আলুর ভাড়াতে ছাড় দেওয়ার দাবি জানাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা সভাপতি মুকুল ঘোষ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। সম্প্রতি আমরা কথা বলেছিলাম পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনের আলু ব্যবসায়ী মুকুল ঘোষ এবং আমলাশুলির আলু ব্যবসায়ী অনন্ত দেবপালের সাথে। আলুর দাম ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন মুকুল ঘোষ এবং অনন্ত দেবপাল, চলুন শুনে নেব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ এবং আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। মুকুল বাবু নমস্কার। নমস্কার। সাথে সকলকে নমস্কার। নমস্কার। তো মুকুল বাবু, লোডিং রিপোর্ট তো বেরিয়ে গেল তো পশ্চিমবঙ্গের, কিন্তু আমি দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে আপনাদের মেদিনীপুর জেলায় এখনো মাটির নিচে আলু পড়ে রয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে বৃষ্টির জন্য আলুটা খুলতে পারেনি, মানে আলুটা মাটিতে বার করতে পারেনি। সেরকম বেশ কিছু আলু এরকম রয়ে গেছে, বা মাঠে এত বেশি কাঁড়ি, যেগুলো কাঁড়ি করে রেখেছিল সে আলুগুলো জল ঢুকে গেছে। অতএব সেই আলু কোনোভাবে বার করা যাচ্ছে না, আর যেখানকে আলু পাঠানো হচ্ছে সেই আলুগুলো সব ড্যামেজ হয়ে যাচ্ছে রাস্তায়। এটা মেদিনীপুরের কোন কোন থানার অন্তর্গত, কোন কোন গ্রামে এখনো পর্যন্ত এই চিত্র দেখা যাচ্ছে? আজকের দিনে চন্দ্রকোনা থানায়, চন্দ্রকোনা 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক এবং কেশপুর, এই 3টে জায়গার আলু ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে। মানে টোটাল মেদিনীপুর জেলা যদি পুরো জায়গা ক্ষতিগ্রস্ত জমির সংখ্যা রয়েছে, যদি জমি সংখ্যা হিসেবে বলা হয়, মোটামুটি কত বিঘা হতে পারে আনুমানিক? যেটা খুলতে রয়ে গেছে, মানে মাটির থেকে বার করতে যাওয়াটা রয়ে গেছে, সেটা এখনো 4-5% হবে। ওটা কি আর মানে না, ওটা আর হবে বলে মনে হয় কি, এই সেদিনও যে এত বেশি বৃষ্টি হয়েছে, সে বৃষ্টি মানে এখনো জমিতে জল দাঁড়িয়ে আছে। পরপর বৃষ্টিটা হয়ে যাচ্ছে, মানে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে। জমি থেকে আনার মতো আর কোনো উপায় নেই। আর যেগুলো বার করে আলুগুলো কাঁড়ি করে রেখেছে, সেই কাঁড়িগুলো তলে জল ঢুকে গেছে। এমনিতেই ওই জলে ভেজা আলুটাকে খুলে কাঁড়ি করে খড় ঢাকা দিয়ে রেখেছিল। এই বৃষ্টিটা হওয়ার আগে একটা বিরাট গরম হয়েছিল, আপনাদের মনে থাকবে, বিরাট রোদ গরম একটা হয়েছিল। সেই গরমটার পরে আবার বৃষ্টির পরে কাঁড়িগুলো সব ড্যাম হয়ে গেছে। আচ্ছা, ধরুন স্টোর বন্ধ, সব তো বন্ধ নাকি? সব তো বন্ধ, সব তো বন্ধ। লোডিং রিপোর্টও বেরিয়ে গেছে। মোটামুটি কত লোড হলো শুধু আপনার মেদিনীপুর জেলায়? মেদিনীপুর জেলায় টোটাল কত লোড হলো আলু? এবছর প্যাকেটটা মনে হয় কত বলো? 278। 3,63,67,278 ব্যাগ। 3,63,67,218 প্যাকেট। 278 ব্যাগ। আচ্ছা, 278 ব্যাগ 50 কেজি বস্তায়। 50 কেজি বস্তায়। কত বছর বা অন্যান্য সব বছর থেকে তো বেশি নেই। এখন তো মনে হচ্ছে মেদিনীপুর জেলা মানে সারা পশ্চিমবঙ্গে যদি আলু উৎপাদনের যদি বলা মনে হয়, এখন মনে হয় দ্বিতীয় হয়ে গেছে নাকি? হুগলি ফার্স্ট, মেদিনীপুর হচ্ছে সেকেন্ড। মেদিনীপুর আগে অনেকটা পিছিয়ে ছিল। বিগত কয়েক বছরে এত চাষ বৃদ্ধির কারণ কি? কারণ হচ্ছে যে মানুষ কি করবে, একার ছেলে কারা আলু ব্যবসা করছে, কিন্তু চাষবাস, বাপের যে কোন চাষবাস আছে সেই চাষটা করে আমাদের তো অর্থকরী ফসলটা চালু, সেই আলুটা থেকেই কিন্তু মানুষ আজকে ঘর বাড়ি করেছে বা সমস্ত সংসার সারা বছরের চলে। সেই জন্যই কিন্তু আলুটাকে অবলম্বন করেছে। কিন্তু আলুটা এই কয়েক বছর এত ভয়ানক ভাবে লস দিচ্ছে, যার জন্য কিন্তু চাষিরা একবারই শেষ। চাষিরা আমার মনে হয় আগামী দিনে সারা বছরে বাজার খাওয়া বা ওষুধ খাওয়ার পয়সা চাষিদের থাকবে বলে আমার মনে হয়।
কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের গড়বেতার মাটিতে দাঁড়িয়ে বলেছেন সরকার আলু কিনেছে বা আলু নিয়ে অনেক কিছু প্রকল্পের কথা বা আলু নিয়ে অনেক কিছু কথাবার্তা বলা হয়েছে সরকারের তরফ থেকে। এ ব্যাপারে কি বলবেন? কারণ কথা হচ্ছে আমাদের মেদিনীপুরে কোথাও আলু কেনা হয়নি। আলু কেনা বললে কেনা নয়, তার একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়াটা শুরু করতে পারেন, সেই জন্য আলুটা কিনতে পারেনি। তবে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের দিদি, উনি সেই সভা থেকে বলেছেন যে আলুটা পরেও কেনা হবে। কিভাবে কিনবেন সেটা তো এখন ইলেকশন চলছে, ইলেকশন না সারা হলে দিদি আবার ক্ষমতায় বসার পর নিশ্চয়ই দিদি ক্ষমতায় বসে আবার চিন্তা ভাবনা করবেন কিভাবে করবেন। তবে দিদির উদ্দেশ্যে একটা ভালো লেগেছে, দিদি কিন্তু বারবার কৃষকদের পাশেই দাঁড়িয়েছেন। উনি কিন্তু এই মঞ্চে বলেছেন যে আলু চাষের যে কৃষি লোন আছে সেই লোনটা কিন্তু ছাড় করা হবে, কারণ ওই যে ইন্স্যুরেন্সের টাকাটা কিন্তু সরকার দিয়ে রেখেছে, অতএব এই টাকাটা ছাড় হয়। অতএব এইটা আশা, যদি এই টাকাটা সত্যিকারেরই ছাড় হয়, ছাড় হওয়ার পরে যদি আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম এই লোনটাই ছাড় হয়ে যায়, যদি আবার কৃষিরা ওই লোনটা পায় কৃষকরা, তাহলে হয়তো একটু ঘুরে দাঁড়াতে পারে। এটা কি আদৌ বাস্তবায়িত হবে মনে হয়? এখন হিসাবে না হওয়ার কিছু কারণ নাই, কারণ আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা দিচ্ছি, আলু নষ্ট হয়ে গেছে, ইন্স্যুরেন্স কোম্পানি কেন ক্ষতিপূরণ দিবে না? এটাও কিন্তু আমি আপনাদের আগে মিডিয়ায় আপনাদের চ্যানেলে বলেছিলাম। নষ্ট হয়ে যাওয়া আলু হয়তো ধরে নিলাম দিল, কিন্তু ধরুন যারা ধরুন অধিক ফলনের জন্য আলুর দাম পেল না, অথচ ধরুন বিভিন্ন সমবায় থেকে বা বিভিন্ন সরকারি জায়গা থেকে লোন নিয়ে চাষ করলো, তাদের তাহলে কি হবে? এখন ব্যাপারটা হচ্ছে তাদেরও তো অত্যধিক ফসল হয়েছে, মানে কি আলুটা বিকতে পারেনি, নষ্ট হয়ে গেছে, এটাও তো একটা বিপর্যয়। সেটা তো নষ্ট হয়ে যাওয়ার পর নষ্ট হয়ে মানে কি, সেটাও তো বিক্রি হয়নি, সেটাও তো একটা মানে কি বলবো, 1 টাকার জিনিস যদি 4 আনা পয়সায় বিক্রি হয়, তার মানে সেটাও তো একটা মানে নষ্ট। এটা তো এক বাক্যে স্বীকার করতে হবে। এই কথাটা কিন্তু অনেক আমি চ্যানেলে দেখেছি, তারা বলছে এটা কি করে হবে, কৃষি লোন যাদের আছে তাদের ছাড়াবে, অন্যান্য জায়গা যারা যে এলাকা আলু নষ্ট নেই। একটা কথা ভাবতে হবে, আলুটা অধিক ফলন হয়েছে, অধিক ফলনের জন্য আলুটা কোনো জায়গায় বিক্রি হয়নি, তার মানে স্টোরে থাকলে কি আলুটা বিক্রি হয়ে যাবে এমন কিছু গ্যারান্টি আছে? হয়তো 2 মাস 3 মাস কৃষক দেখতে সুযোগ পাবে, আর আলুটা ফেলতে কি কষ্ট হয়েছে সেটা তো আপনারা সকলে অনুভব করেছেন, সকলে জানেন। অতএব এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এখন আমার মনে হয় দিদি যদি কোনো ছাড় দেন, আবার দিদি সরকার গঠনের পরেও যদি দিদি কোনো ছাড় দেন, তাহলে আমি দিদির কাছে একটা অনুরোধ করে বলবো, আজকে আবারও বলছি যে আপনি স্টোর ভাড়াতে ছাড় দেন। স্টোর ভাড়াতে ছাড় দিলে তবে কিন্তু কৃষকরা সেই ছাড়টা পাবে এবং ছোট ছোট ব্যবসাদাররা সেই ছাড়ের টাকাটা পাবে। আপনি বলবেন পরিবহন ছাড়, পরিবহনে ছাড় দিলে কি হয়, ওখানে অনেক যারা বড় বড় ব্যবসাদার তাদের লাভ হয়। আর দিদি হয়তো ভাবছেন যে পরিবহনে যদি আমি ছাড় দিই তাহলে বোধহয় আলুর দামটা বাড়বে, এরকম মানসিকতা আমার মনে হচ্ছে আমাদের ঠিক আছে কিনা আমার তো সন্দেহের ব্যাপার আছে। আর আলুর বাজার আগামী দিন নিয়ে কি ভাবছেন? আলু তো ওভার মানে ভাবে আলু আছে, আলুটা যদি এই বৃষ্টিতে না নষ্ট হতো, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের আলুগুলো কোথায় ফেলা যেত, জায়গা খুঁজে পাওয়া যেত, তবু তো মাঠে কাঁড়িতে পড়ছে, এটা একটা কমছি। কিন্তু নষ্ট হয়ে আলটিমেটলি লাভ কি হলো? আপনি তো দাম পাচ্ছেন না। চাষি মানে তো নষ্ট হয়ে গেছে, মানে মানুষ মরে গেলে কি হয়, তার কোনো দাম আছে? সেরকম তো ওটা নষ্ট হয়ে গেছে। মানে আমার চন্দ্রঘানাতে একজন চাষি 500 প্যাকেট আলু সে খুলে মাঠের মধ্যে গাদা করে রেখেছিল, একটা আলু উনি বেচতে পারেননি, কোনো কেউ নেয়নি, সেই 500 প্যাকেট আলুটাই কিন্তু পচে গেছে। তার মানে তার কোনো বাজার খাত থেকে আরম্ভ করে কোনো কিছুতেই তার 4 আনা পয়সাও তার হাতে নাই। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা
হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। অনন্তবাবু নমস্কার। নমস্কার। আপনাদের যে মোকাম আমলাশুলি সারাউন্ডিং যা এরিয়া রয়েছে, আলু কিরকম কি আছে? আমার এরিয়ায় এখনো যে আলু মাঠে পড়ে আছে। মাঠে যে সব আলু পড়ে আছে এখনো মোটামুটি আপনার 1 মাস চলবে, এবং তার সাথে সাথে কৃষক যে একবার আলুটা খোলার পরে দ্বিতীয় চাষ কোনো চাষই দেয়নি। মানে মাটির তলায় মিনিমাম 50 থেকে 60 লক্ষ টাকা প্যাকেট আলু পচে নষ্ট হচ্ছে। এক, আর কিছু কিছু আলু না খোলার কারণ যেটা হচ্ছে মূলত আলুটার দাম নাই, লেবারের পয়সা নাই, যে খোলা যে লেবার লাগে তার মূল্য উঠছে না। যদি 200 প্যাকেট আলুর দাম 15 থেকে 16,000 টাকা হয়, চাষি আলুটা খোলার জন্য সেই অর্থটুকু কৃষকের নাই। এই হচ্ছে পজিশন। এখন আলুটা আছে প্রচুর পরিমাণে। এই যে ধরুন আলু নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন কথাবার্তা বলছেন, কিন্তু আলটিমেটলি কতটা সাকসেসফুল হচ্ছে, কতটা বাস্তবায়িত হচ্ছে, সেই দিকটা থেকে আপনারা নজর দিচ্ছেন? এটা কথাটা বোঝা গেল না, আমি বাইরে পরিষ্কার খুলে বলবো। মানে ধরুন আলু নিয়ে অনেক কিছু আমরা বিভিন্ন মহলে শুনতে পাচ্ছি, বিভিন্ন জন বিভিন্ন রকম বলছেন, মানে আমি রাজনৈতিক স্তরের কথাই বলছি, কিন্তু আলটিমেটলি কতটা বাস্তবায়িত হচ্ছে সেদিকটা দিয়ে কতটা নজর রাখছে? শুনুন, আলু নিয়ে কোনো এমন মহাপুরুষ জন্মগ্রহণ করেনি। আলুটা বিশ্লেষণ করাই যারা মূর্খ তারা বেশি বিশ্লেষণ করে। আলু হচ্ছে এমন জিনিস, সমুদ্র ঢেউকে কি এই পর্যন্ত কেউ আটক করতে পেরেছে? পারেনি। এবং আলু ঠিক সেই রকম পর্যায়ে পড়ে। এই হচ্ছে কাঁচামাল, একে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সরকার বলুন, কারুর নয়, রাষ্ট্রপতি বলুন, প্রধানমন্ত্রী বলুন, কারুর ক্ষমতা নয়। যদি থাকতো তাহলে ওরা নিয়ন্ত্রণ করতে পারত। অতএব মিডিয়া থেকে শুরু করে এই যে গ্রুপ সব যে জন্মেছে 25-30টা গ্রুপ, ওরা আলু নিয়ে বড় বড় বিশ্লেষণ করে, তারা 1 নম্বর মূর্খ বলে আমি মনে করি। আলুকে বিশ্লেষণ করা কারুর পক্ষে ঠিক নয় বলে আমি মনে করি। আপনাদের জেলার যে ডাম্প আলু এখন মোটামুটি রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে কোথায় কোথায় বিক্রি হচ্ছে? আমাদের উড়িষ্যা 5 নম্বর, এখন ছত্তিশগড় অর্ডারটা বন্ধ হয়েছে, ওই জন্য কেওয়াইস আলু আর জ্যোতি আলু সেম দাম হয়ে গেছে। এবং ওই যে ইউপি আলু চলে যাচ্ছে ছত্তিশগড়কে 6 নম্বর আলু। আচ্ছা। আর বিশেষ করে আলুটা লাস্টিং করছে নি, অতিরিক্ত বৃষ্টি, 2 বার ধরে বৃষ্টি, শিলা বৃষ্টি, জল ক্যান্সার বলে আলুতে একটা রোগ ঢুকে গেছে। আলুটা যখন প্যাকেট হচ্ছে কারুর ক্ষমতা নাই ধরা, কিন্তু বোরিং হওয়ার পরে গাড়ি যখন চাপছে কোচালে আলুটা যখন প্রায় 400-500 কিলোমিটার যাচ্ছে, প্রত্যেক বোকায় ছোপ লেগে যাচ্ছে। আর উড়িষ্যা এমন একটা জায়গা, ছোপ লেগে গেলে কোনো দামে আলু বিক্রি হবে না। যে ভদ্রলোক পাঠাচ্ছে গাড়ি ভাড়াটাও ঘর থেকে দিতে হচ্ছে। হ্যাঁ, তাই এমনই পজিশন। ভুবনেশ্বর আপনি যদি আলু পাঠান, ফোন করে জানতে পারেন যে আলু পাঠাবেননি, গাড়ি ভাড়াটা পাঠান, তাহলে আলু আপনি পাঠাতে পারেন।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।